মানবতার সেবায় শিক্ষা ও শিক্ষা সমৃদ্ধি সমাজ এই স্লোগানে কাজ করে যাওয়া RM এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি 2023-এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার 24শে মে চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় ও মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র M রেজাউল করিম চৌধুরী। অনেক শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, এই স্বাধীন দেশে আমরা আশা করি তোমরাই পারবে আমাদের ভবিষ্যৎ এ বাংলাদেশকে গড়ে তুলতে। কারণ আমরা ত্যাগ স্বীকার করেছি বলেই আজকে তোমাদের এই সুন্দর ভবিষ্যৎ রচনা করছো। একসময় সেই সুযোগ ছিল না। তাই পরিশেষে শুধু এটা বলতে চাই, ফরাসি বিপ্লবে যারা আত্মাহুতি দিয়েছে তাদের কবরে এপিটাফ লেখা আছে, ও দ্য ইয়ং ম্যান, উই আর গিভিং আওয়ার টুডে ফর ইউর টুমরো। অর্থাৎ হে তরুণ সমাজ, আমরা আমাদের আজকের এই সুন্দর দিনটিকে উৎসর্গ করেছি তোমাদের আগামী দিনের ভবিষ্যতের জন্য। তাই 71-এর মুক্তিযোদ্ধারা ত্যাগ স্বীকার করেছে বলেই আজকে তোমরা স্বাধীন দেশে বসবাস করো। আমাদের মতো অনেকে যুদ্ধে গিয়েছে, ফিরে আসে, হয়তো আমরা ফিরে এসেছি বলেই আমাদের ছেলে মেয়েদের সামনে কথা বলতে পারছি। তাই এখানে অনেক আমাদের ছাত্রছাত্রীরা বসে, আমাদের ছেলেমেয়েরা আছে। তাই তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমরা এগিয়ে যাবে সুন্দর ভবিষ্যৎ রচনা করার প্রত্যয় নিয়ে, সে আশায় আমি করব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর সম্পদ ঘোষ, চট্টগ্রাম মহানগর যুবলীগের সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবক দেবাশিস পাল দেবু, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী খন্দকার সাইফুল ইসলাম, ছিন্নমূল কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউল কায়সার ইমন, RM এডুকেশন ফাউন্ডেশনের সহসভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম সহ আরও অনেকে। আজকে এখানে উত্তীর্ণ হয়েছে বা যারা এখানে মেধা তালিকায় টিকেছে পুরস্কার পাবে, আর যারা পাবে না তারা প্রচেষ্টা তারা আগামীতে পাবে, এবং আমরা আপনাদের পাশে থাকব। বাচ্চারা বসে আছেন, তাদের মতো একজন ছাত্র একদিন আগামী দিনে RM ফাউন্ডেশন তাদের সকল কার্যক্রম, সকল রকম কার্যকলাপে অংশগ্রহণ অব্যাহত থাকবে। ধন্যবাদ জানাচ্ছি RM ফাউন্ডেশনের সকল কর্মকর্তাবৃন্দকে, এবং এরই সাথে আমি মনে করি বিভিন্ন সরকারি যদি পৃষ্ঠপোষকতা তাদের কাছে হাত বাড়িয়ে দেয়, তাহলে তাদের এই কাজ আরও বেগবান হবে। বিভিন্ন অবস্থায় বিভিন্ন সামাজিক কাজে জড়িত হন এবং বিভিন্ন পর্যায়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমি দেখেছি। এই কার্যক্রমগুলো RM এডুকেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হচ্ছে। 2017 সাল থেকেই এই RM ফাউন্ডেশনের জন্মলগ্ন থেকে তা 1 বছরের পর থেকেই আমার সাথে বিশেষভাবে পরিচিত হয় মেহেদী ভাই সহ কর্মকর্তাদের সাথে। আমরা ছেলেদেরকে আমাদের শিক্ষার মাধ্যমে যে এখানে বসছে তার একটা সাহস হচ্ছে, সে সাহসের মাধ্যমে তার জীবনটা অতিবাহিত করবে। কৃতি শিক্ষার্থী সংবর্ধনার একটা ভিন্নতা আনার চেষ্টা করেছি। সেই সুবাদে আমরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে প্রতিযোগিতা আয়োজন করার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অর্জন করা, এই অর্জনটা আমাদের RM এডুকেশন ফাউন্ডেশনের পরিবারের অর্জন, পুরাটাই তাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে। উল্লেখ্য, এবছর 129 জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এই সম্মাননা দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, মিডিয়া এক্সপ্রেস।